টানা ১২তম রাতেও ইরানে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি একটি বিদ্যুৎ উপকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে বুশেহরের গভর্নর। আহবাজ, রামশের বন্দর মহাশহর এবং হরমজগান সহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। মধ্যপ্রাচ্যে বাণিজ্য জাহাজের জন্য হুমকি দুর্বল করতেই এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি মার্কিন সামরিক বাহিনী সেন্টকমের। তবে এই মার্কিন হামলার জবাবে ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে দেওয়া এক বার্তায় সাফ জানিয়েছেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে উপসাগরীয় অঞ্চলের কোনো অবকাঠামোই আর নিরাপদ থাকবে না। গালিবাফ হুঁশিয়ারি দিয়ে লেখেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারবো না সেখানে অন্য কেউ তেল বিক্রি করতে পারবে না। এর অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী বাহরাইন, কুয়েত ও জর্ডানের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মার্কিন হামলায় দেশটিতে এখনো পর্যন্ত ৩ শিশুসহ অন্তত ৫৩ জন নিহত ও ৫৯০ জন আহত হয়েছেন। অন্যদিকে জর্ডান ও ইরানের এরবিলে সাম্প্রতিক ইরানি হামলায় আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ায় অন্তত সংঘাত শুরুর পর নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সেতু ও আরও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিলেও পাল্টা হামলায় অটল রয়েছে তেহরান। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।